আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নারায়ণগঞ্জ শাখাতে। আজ আমি আপনাদের গরুর মাংস সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে বলবো। অনেকেই সাধারণ সময়ের চেয়ে কোরবানির সময় গরুর মাংস অতিরিক্ত পরিমাণে সংরক্ষণ করে থাকে। কোরবানির ঈদে আমরা যার যার হক অনুযায়ী গরুর মাংস বিতরণ করার পরে এক্সট্রা যে মাংস থাকে সেটা বাসায় সংরক্ষণ করি। তাই এই অতিরিক্ত মাংস সংরক্ষণ করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। অনেকেই ভাবে পলিথিনে মাংস ডিপ ফ্রিজে রেখে দিলে মাংস ভালো থাকে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি সঠিক ওয়েতে গরুর মাংস সংরক্ষণ না করি তাহলে কিন্তু এই গরুর মাংসর পুষ্টিগুণ আমরা ঠিকমতো পাবো না। পাশাপাশি গরুর মাংস ঠিকমতো সংরক্ষণ না করার কারণে গরুর মাংসের বিভিন্ন খাদ্যবাহিত রোগ আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে। তাই এই গরুর মাংস সঠিকভাবে সংরক্ষণ না করলে যে গরুর মাংস থেকে বিষক্রিয়া বা ফুড পয়জনিং অ্যাভয়েড করতে হবে। তাই আমাদেরকে গরুর মাংস সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে হবে। প্রথমে আমাদেরকে গরুর মাংসে যে অতিরিক্ত রক্ত লেগে থাকে সেই দিকে খেয়াল করতে হবে। গরুর মাংস কেটে আনার পরে সেটা কিন্তু গরম থাকে, সেটাকে প্রথমে ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে এই অতিরিক্ত রক্ত এবং অন্যান্য ময়লা জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। গরুর মাংসে কিন্তু 50 থেকে 75% পানি থাকে। এই পানিটাকে আমরা যদি শুকিয়ে নেই তাহলে কিন্তু গরুর মাংস সংরক্ষণ করতে সুবিধা হবে। তা না হলে গরুর মাংসে খুব দ্রুত পচন হতে পারে। তাছাড়া আমরা যদি এই যে অতিরিক্ত ময়লা, রক্ত, চর্বি এগুলো ঠিক মতো না ফেলে সংরক্ষণ করি তাহলে কিন্তু গরুর মাংস খুব সহজেই নষ্ট হয়ে যাবে। গরুর মাংসে যে অতিরিক্ত চর্বিগুলো থাকে সেগুলো ফেলে তারপর সংরক্ষণ করতে হবে। অতিরিক্ত চর্বি গরুর মাংসে লেগে থাকলে সেটা খুব দ্রুত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে গরুর মাংসের স্বাদ, গন্ধ এগুলো নষ্ট করে দেয়। তাই গরুর মাংসের এই রক্ত এবং চর্বি খুব ভালো মতো পরিষ্কার করে তারপরেই সংরক্ষণ করতে হবে। গরুর মাংস সংরক্ষণ করার জন্য আমাদেরকে প্রথমে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। গরুর মাংস যদি আমরা ফ্রিজ ভালো করে পরিষ্কার না করে সংরক্ষণ করি তাহলে কিন্তু ফ্রিজে থাকা রোগ জীবাণু গরুর মাংসের মধ্যে ঢুকে পড়তে পারে। তাই গরুর মাংস যেটা নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ দুটোকেই আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ফ্রিজের টেম্পারেচার ঠিক করে নিতে হবে। 0 ডিগ্রি ফারেনহাইট বা 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা টেম্পারেচার রেখে গরুর মাংসটাকে সংরক্ষণ করতে পারি তাহলে গরুর মাংস খুব সহজেই বরফে পরিণত হবে এবং এটা আমাদের 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই ডিপ ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। তবে আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা নর্মাল রান্না করা মাংস, তারপরে মাছ বা অন্যান্য খাবার এবং এই গরুর মাংস একসাথে রাখবো না, দুটোকে আলাদা আলাদা করে রাখতে হবে। ডিপ ফ্রিজে আমরা গরুর মাংস সংরক্ষণ করব এবং অন্যান্য খাবারগুলো আমরা আলাদা চেম্বারে কিংবা রেফ্রিজারেটরে রাখবো। তাহলে এক খাবারের জীবাণু অন্য খাবারে ঢুকবে না। মাংসগুলোকে আমরা এমনভাবে প্যাকেট করব যাতে যেই দিনের মাংস সেই দিনই খাওয়া যায়। অর্থাৎ মাংসগুলোকে প্যাকেট করার সময় আমরা পলিথিনে গাদাগাদি করে অতিরিক্ত পরিমাণে রাখবো না। মাংসগুলোকে প্যাকেট করার জন্য ছোট ছোট করে টুকরা করে কাটতে হবে। তারপর আমরা ভ্যাকুয়াম সিল করা ব্যাগ বা জিপলক ব্যাগে এমনভাবে মাংসগুলো রাখবো যাতে বাতাস না ঢুকে। চেপে চেপে রেখে গরুর মাংসটাকে যেটা বললাম যে 1 কেজি বা আধা কেজির প্যাকেট করে, অর্থাৎ যেই ফ্যামিলিতে একদিনে যতটুকু মাংস লাগে অতটুকু পরিমাণ প্যাকেট করে আমরা গরুর মাংসটা ডিপ ফ্রিজে রাখবো। গরুর মাংসের সংরক্ষণের জন্য ফ্রিজের টেম্পারেচার মেনটেন করা অনেক বেশি জরুরি। অনেকেই অনেকগুলো মাংস একসাথে ফ্রিজে রেখে দেয়, তারপরে যখন গরুর মাংসগুলো একটার সাথে আরেকটা লেগে যায়, ছুটাতে পারে না, তখন কিন্তু তারা ফ্রিজটাকে বন্ধ করে রাখে। এই যে ফ্রিজটা বন্ধ করে রাখলো এটাতে কিন্তু আমাদের টেম্পারেচার মেনটেন করা হলো না। পাশাপাশি দেখা যায় যে ফ্রিজ অনেকক্ষণ বন্ধ করে রাখলো, তারপরে সেই গরুর মাংসটাকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলো, সেটাতেও কিন্তু আমাদের এই যে গরুর মাংসের টেম্পারেচার মেনটেন হয় না। পাশাপাশি এই যে আমরা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলাম সেটাতে গরুর মাংসের পুষ্টিগুণ হারায়, গরুর মাংসে যে ওয়াটার সলিউবল ভিটামিনগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়।
এবং টেম্পারেচারও কিন্তু মেনটেন করা হচ্ছে না। আমরা বাইরে অনেকক্ষণ রেখে দিলাম, তারপরে যতটুকু লাগে সেটা নিয়ে বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিলাম, এতে করে টেম্পারেচার মেনটেন হলো না। তাই এখানে টেম্পারেচার মেনটেন করা না হলে কিন্তু গরুর মাংসে বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া ঢুকে যাবে, যা গরুর মাংস নষ্ট হবে, গরুর মাংসের পুষ্টিগুণ হারাবে এবং অন্যান্য ক্ষতিকর জীবাণু ঢোকার ফলে আমাদের খাবারেও কিন্তু বিষক্রিয়া হতে পারে। তাই আমাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। গরুর মাংস সংরক্ষণের জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন গরুর মাংস ফ্রিজে রাখবো তখন এটাতে আমরা ডেট লিখে রাখতে পারি। যদি ডেট লিখে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কতদিন গরুর মাংস রেখেছি সেটা আমাদের মনে থাকবে এবং সেই অনুযায়ী আমরা এটাকে গ্রহণ করতে পারি, অর্থাৎ শেষ করে ফেলতে পারি, যাতে অতি বেশি দিন আমরা গরুর মাংস ফ্রিজে না রাখি। ডেট লিখে রাখলে আমাদের অবশ্যই এটা মনে থাকবে। গরুর মাংস সংরক্ষণের জন্য আমাদের এই মাংস গাদাগাদি করে না রেখে যদি অল্প পরিমাণে রাখি, পরিমাণ মতো রাখি, তাহলে কিন্তু আমরা এটা সঠিক পুষ্টিগুণ রাখতে পারবো। তাছাড়া গরুর মাংস রাখার সময় আমরা যদি এটাতে কিছু পরিমাণ লবণ ছিটিয়ে তারপরে রাখতে পারি, তাহলে কিন্তু গরুর মাংসের স্বাদ, গন্ধ, রং এগুলো অক্ষুণ্ণ থাকবে। তাই আসুন সঠিক পদ্ধতিতে গরুর মাংস সংরক্ষণ করি এবং গরুর মাংসের এই সঠিক পুষ্টি উপাদান এবং স্বাস্থ্যকর দিকটা গ্রহণ করি এবং অন্যান্য সংরক্ষণ না করার ফলে যে ক্ষতিকর জিনিসগুলো হয় সেটাকে অ্যাভয়েড করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।